একদম মাথা চোখ মাঝে মাঝে মাথা ঘুরে উঠে, শরীর দুর্বল, ইনি এতটাই খারাপ অবস্থায় আছে এবং তারপরে আবার পুলিশের ভয়ে ইনারা আরো পুরো একদম ভয়ে মানে জড়সড় হয়ে গেছে। আর 10 টাকা করে ভাত নিয়ে আসে, 2 বেলা 3 বেলা খাচ্ছি, 5 টাকা 10 টাকা ভাত কিনে নিয়ে আসে, আমি একলাই খাচ্ছি। করে গেছিলেন চাউল টাউল সব ভাবি যাবি পয়সাও দিয়েছিলেন, টাকা পয়সাও দিয়েছিলেন, দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এরপরের দিকে আমি কোনো কর্ম করতে পারি না, কিছু করতে পারেন না, কিছু করে রিক্সাটা নিয়ে টুকটুক করে যাই, যাই বসে থাকি, চলে আসি। এই যে ডাক্তারের ওষুধপাতি কিনছে, সব জায়গায় যে বিলাস পরীক্ষা টরীক্ষা করতে বলছে, আমি পারছি না কিছু করতে, কিচ্ছু পারছি না। আমি কি করবো, কি আমি রোজগার নাই। পুলিশ এসে কি বলছে? বলছিল যে ছেলে মেয়েকে হাজির করো। পুলিশ এখন বলছে যে ছেলে মেয়েকে হাজির করো, নাহলে তোমাদের উঠাই নিয়ে যাবে। প্রত্যেকদিন পুলিশ আসছে? প্রত্যেকদিন মানে 3-4 বার আসছে। এখন একটু কিছুদিন আসা বন্ধ আছে, কিছুদিন বন্ধ এসে মানে প্রত্যেকদিন পুলিশ এসে বলছে ছেলে মেয়েকে নিয়ে আসো, না হলে তোমাদের তুলে নিবে। ছেলের বয়স 18 বছর আর মেয়ের বয়স 18 বছর থেকে কম। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি এই যে পরিবারটির কাছে কিছুদিন আগে এসেছিলাম, আবার আজকে এদিকে যাচ্ছিলাম একটা পরিবারের কাছেই। ত্রিপলের বাড়ি আছে, এই যে এই বাড়িতে ইনারা থাকে, আর ইনার ছেলে হচ্ছে একটা মেয়েকে নিয়ে চলে গেছে। মানে এই যে এরকম, তোমার থেকে ছোট না বড়? আমার থেকে ছোট। মানে তোমার থেকে ছোট তোমার ভাই? কি করতো এটা? বাচ্চা ছেলে। ইনার ছেলে সঞ্জিত দাস। আপনার নাম? আমার নাম জীবন দাস। জীবন দাস। তো এবার ইনার ছেলে হচ্ছে মেসেঞ্জার থেকে ফেসবুক থেকে ফোন করার পরে 1-2 বার করেছিল, তারপরে এখন যোগাযোগ কোনো ফোন করে না, আমরা আর যোগাযোগ করতে পারি। আচ্ছা, তোমরা তো এই বাড়িতে থাকো না? এই হচ্ছে এনাদের বাড়ি। মানে আমি কি আর বলবো, যে ত্রিপলের বাড়ি খুব খারাপ লাগছে। আমার সাথে ছবিও তুলেছিল, কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে যে মানে বাচ্চা ছেলেটা এমন একটা মানে প্রেমের পাল্লায় পড়ে, এবং হোম থেকে, সরকারি হোম থেকে একটা মেয়েকে নিয়ে চলে গেছে, এবং মেয়েটা বাবা মার কোনো খোঁজ পাওয়া যায়নি, সে অনাথ হয়তো কিংবা কিছু হবে, সেই জন্য তাকে হোমে রাখা হয়েছে। চিঠি দিয়েছিল ছেলের কাছে, সেটা ছেলে দেওয়ার পরে পকেটে পাওয়া গেছিল। আচ্ছা, যে আমি তোমাকে ভালোবাসি, অমুক তমুক, ওইটার ডকুমেন্ট আমি হোমেও দিয়ে দিয়েছি। আচ্ছা, মানে মেয়েটা যে চিঠিটা দিয়েছিল ছেলের কাছে, সেটা ছিল, সেটা আপনারা আবার ওদেরকে দিয়ে দিয়েছেন? ওখানে দিয়ে দিয়েছি, ও আবার জেরক্স করে নিয়েছে, জেরক্স করে নিয়েছে। ওটা আছে আপনাদের কাছে? আছে, নিয়ে আসো তো দেখি। সঞ্জিত, আমি তোমাকেই বলছি, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, এই যে তোমার বাবাকে তুমি দেখতে পাচ্ছ, ইনার শরীরে হাড় ছাড়া মাংস নেই। পড়ে যান। একদম মাথা চোখ মাঝে মাঝে মাথা ঘুরে উঠে, শরীর দুর্বল, ইনি এতটাই খারাপ অবস্থায় আছে এবং তারপরে আবার পুলিশের ভয়ে ইনারা আরো পুরো একদম ভয়ে মানে জড়সড় হয়ে গেছে। খাওয়া দাওয়া কিচ্ছু নাই। আজকে কি খেয়েছেন? আজকে সকালে পান্তা ভাত খেয়েছি। ওই যে প্রধানমন্ত্রী থেকে 5 টাকা করে ভাত দেয়, ওই ভাত 10 টাকা নিয়ে আসি। ওই প্রধানমন্ত্রী ভাত নিয়ে আসে এই রাত্রে খাই, আবার ওই বিকালে একটু খাই, আর সোয়াবিনের তরকারি ডাল দেয়, এইটা নিয়ে আসে 3 বেলা খাই। আমি জল দিয়ে রাখি, রাত্রে সকালবেলা আবার খাই। খাওয়া যায় আবার নিয়ে আসি, ভাত নিয়ে আসি। ভাত নিয়ে আসি। এই যে এখন সঞ্জিত দাস তার দাদাকে তুলে নিয়ে যাবে, 1 মাস না 3 মাস টাইম দিয়েছে। তার মধ্যে যদি এনারা যদি মানে না হাজির করতে পারে ওদেরকে, তাহলে এদেরকে ধরে নিয়ে চলে যাবে। মানে এই ছেলেটাকে নিয়ে চলে যাবে বলছে? আমাকে বলছে, মানে তুমি যদি তোমার ভাইকে না নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে নিয়ে যাবে। তোমরা খুঁজছো না? আমরা খুঁজবো কি করে? আমাদের কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় খুঁজবো? আছে এতে খোঁজার সামর্থ্য নেই। না, এদের সামর্থ্য নাই, দেখতেছি না তো। এত পুরো খারাপ অবস্থায় আছে। এই যে তোমার মায়ের দিকে তাকাও, তোমার মা কান্না করে করে পাগল হয়ে গেছে। পান্তা ভাত খাই, আর 10 টাকা করে ভাত নিয়ে আসে, 2 বেলা 3 বেলা খাচ্ছি, 5 টাকা 10 টাকা ভাত কিনে নিয়ে আসে। আমি একলাই। তুমি আসো, আমি আছি, আমি বাপ্পা বলছি, তুমি আমাকে চেনো, আমার ভিডিও দেখো, তবু আমি তোমাকে বারবার বলছি, আমি জানি তুমি ভিডিওটা দেখছো, তুমি যেখান থেকেই দেখছো, তুমি বাড়ি ফিরে আসো, এই মানুষগুলোকে তুমি বাঁচাও, না হলে কিন্তু পুলিশ সবাইকে ধরে নিয়ে চলে যাবে, তখন তুমি আরো বড় সমস্যায় পড়বে। আর এখন যদি তুমি চলে আসো, তাহলে তোমার কিচ্ছু হবে না। মেয়েটাকে নিয়ে চলে আসো, মেয়েটাকে নিয়ে তুমি বাড়ি চলে আসো।
আপনাদের বাড়িতে এখন টাকা পয়সা কিছু আছে? আমাদের বাড়িতে টাকা পয়সা কোথায় পাবো? রোজগার কিচ্ছু করি নাই। না। আমি আপনাকে কিছু, আপনার ছেলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এবং আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো কিচ্ছু হবে না। সঞ্জিত দাস, তোমাকে বারবার বলছি, তোমার পরিবারটা কিন্তু পুরো রাস্তায় নেমে গেছে। তোমার জন্য তোমার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, তোমার মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। এরা সারা দিন রাত কান্না করছে। তোমার দাদা কাজে যেতে পারছে না, পুলিশ তোমার দাদাকে তুলে নিয়ে যেতে যাচ্ছে। আমি যেখানে কাজ করি ওখানে পুলিশ যায়। ও, তুমি যেখানে কাজ করছো সেখানে পুলিশ চলে আসে? থানার সামনে গ্যারেজ আছে বাইকের, ওখানে কাজ করি। আচ্ছা, তো ওখানে কাজের মাধ্যমে পুলিশ বাইক ঠিক করতে আসে, হ্যাঁ, বলে যায় একবার, আচ্ছা, বলে তুই তো ভাইকে খোঁজ, না আমি তোকে উঠাই নেবো, তোকে উঠাই নেবো। এরকম বলছে। তো বলবেই তো, মানে একটা নাবালক মেয়েকে নিয়ে তোমার ভাই চলে গেছে, একটা নাবালক ছেলে, তো পুলিশ তো এসে পরিবারকে চাপ দিবেই। পুলিশের তো সেটা দায়িত্ব, পুলিশের তো সেটা ডিউটি, থানার পুলিশ কাছে তো সেটা করবেই, সরকারি duty। আইনের কাজ তো পুলিশ। সঞ্জিত দাস, তোমাকে বলছি, তোমার বাবার তোমাকে খোঁজার কোনো ক্ষমতা নেই। বাবা মানুষটা 10 সঞ্জিত, টাকা নাই যে কিছু চলে আয়। খায়। এবার আপনি সঞ্জিত, বলুন, বাড়িতে সঞ্জিত, চলে আয়। এখানে তোর সঞ্জিতকে কোনো বলুন। ভয় নাই। সঞ্জিত, তো তুই যে কাজ করেছিস, তোর বউকে নিয়ে তুই বাড়িতে চোরাই বাবা অনুরোধ করছিস, তোর হাতে বাই ধরে বলছিস যেখানে থাক, তোদের কোনো ভয় নাই, আমি সব কিছু আমি ঠিক করে রাখছি, তোর কোনো অসুবিধা হবে না। আমাদের বলছে কাউন্সিলর সবাই বলছে পাড়াতে চলে আয়, তোর কোনো অসুবিধা হবে না। কান্নাকাটি ছাড়া তার কিছুই নাই, কিচ্ছু নাই। এমনি এমনি কি কান্নাকাটি করে? রাত দিন 24 ঘন্টা আমারই কানে সহ্য হয় না, এত কান্নাকাটি করে। রাত দিন 24 ঘন্টায় সকাল বিকাল দুপুর সবসময় কান্নাকাটি করে, আমারই কানে সহ্য হয় না, ছেলেরও সহ্য হয় না, কি করবো? তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছি আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করেন, যেন এই সঞ্জিত দাসের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায়। সঞ্জিত যেন বাড়ি ফিরে আসে, এদের অসহায় পরিবারটা যেন দোকানে কাজ মানে করছে। পুলিশের ভয়ে এনাদেরকে চায়ের লুকিয়ে দোকানে থাকতে না কাজ হয়। করে। তো সেই জন্য বলছি, সঞ্জিত তুমি যেখানেই থাকো তুমি বাড়ি ফিরে আসো। তুমি যে কাজটা করেছো বিশাল বড় একটা ভুল কাজ করেছো, অন্যায় করেছো, কাজ করেছে। তারপরেও বলছি তোমার কিচ্ছু হবে না, তুমি বাড়ি ফিরে আসো, তোমার বাবা মাকে তুমি বাঁচাও, নাহলে এরা কিন্তু খুব খারাপ অবস্থায় চলে যাবে।